আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম। এ পর্যায়ে যে বিষয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে তাকওয়াশীলরা আখিরাতে হাসরের মাঠে তারা মুক্তি পাবে, আযাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমার ৩৯ নম্বর সূরার ৬০ এবং ৬১ নম্বর আয়াত আপনি খুলুন। তিনি বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন তারও তুমি দেখবে আল্লাযীনা কাযাবু আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, উজুহুহুম মুসআদ্দাতুন, তাদের চেহারা কালিমা যুক্ত, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, বস্তুত দাম্ভিকদের ঠিকানা কি জাহান্নাম নয়? ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাও, আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে মুক্তি দান করবেন, বিমা ফাযাতিহিম, সাফল্য গাথা সহ, লা ইয়ামাসসুহুমুসসু, তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তান্বিত হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুইটা আয়াত থেকে প্রতীয়মান হলো যে যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে হাসরের মাঠে মহান আল্লাহ তাআলা নাজাত দিবেন, আযাব দিবেন না, মুক্তি দিবেন। আর তারা চিন্তান্বিত হবে না, তাদেরকে অকল্যাণ মন্দ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়া অবলম্বন করে না, আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, তাদের চেহারা হবে কালিমা যুক্ত, তাদের চেহারা হবে কালো মলিন। তাই আসুন আমরা এই আয়াতের প্রতি আমল করি, তাকওয়াশীল বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।